এক নম্বরে আমার নবী বলেন ইস্তাগফিরু ফিহি মিন আরবা'i খিসাল খসলাতাইন আল্লাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইন লা গিনা বিকুম আনহুমা। আমার নবী বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি চারটা কাজ করবা। এক নম্বর হলো ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। দুই নম্বর তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নম্বরে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। চার নম্বরে ওয়াতাউযুনা বিহি মিনান নার, তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এ কারণেই তো তারাবির নামাজটা পড়া হাফেজ সাহেবরা আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আমার নবী বলছেন তোমরা রমজান মাসে ও আমার আম্মা জানেরা, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোনেরা, ও আমার সামনে যারা আছেন অডিয়েন্স সবাই মনে রাখবেন রমজান মাসে নবী বলছেন চারটা কাজ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এবার আসেন এই রমজানের রোজা রাখলে কি উপকার? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজা রাখলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখবেন, আমি আর আপনি ধরেন নামাজ পড়ি, নামাজ এটা আমার ভিতরে এটা আসতে পারে। আমি জায়গার নাম করবো না, এক জায়গায় নামাজ পড়তেছি রমজান মাসের কাহিনী। এখন ইমাম সাহেব সালাম ফিরাইছে, বড় মসজিদ, সালাম ফিরাইছে মতন একজনে আটকা বইলে উঠছে নামাজ হচ্ছে 3 রাকাত। এই কথা যখন কইছে বেড়ারে এমন ভাবে খেক কেনে দিয়েছে মসজিদের সবাই, বেড়া গেছে চুপ হইয়া। যাক বেড়ায় সুন্নত টুন্নত পড়ার পরে আমি গেছি কাকা মসজিদের সবার কাছে নামাজ হলো 4 রাকাত, তোমার কাছে 3 রাকাত হইলেছে। সে কয় বাজারের নামটা আমি কইলাম না, কইলে সবাই চিনবে। এই বাজারে আমার দোকান আছে 4টা, আমি নামাজের ভিতরে হিসাব পাইলাম 3টা। যদি নামাজ 4 রেখে দিত আমি তো 4টার হিসাব পাইতাম, 3টার হিসাব তো পাইতাম। আমি কই কাকা এই কথা আমারে কইছেন আর কারোর সাথে শেয়ার করেন না, আপনার কই নেয়া মসজিদের ভিতরে শেষ করে দিল, ঠিক কিনা? এই যে দেখেন দুনিয়ার অন্য ইবাদত করার ক্ষেত্রে আমাদের একটা মানুষের সন্তুষ্টি থাকতে পারে, কিন্তু রোজার ক্ষেত্রে সত্যি কথা ভাই, আমি আর আপনি যখন রৌদ্রের ভিতরে কষ্ট করে কাম করে হারে, যখন পুকুরের ভিতরে এইভাবে যখন ডুবটা দেই, মনে চায় পুকুরের ভিতরে পানিটা খায়ালায়, আহ কি শান্তি। শুধু তাই নয়, অজু যখন করি কল যখন চাবাই কি সুন্দর ঠান্ডা পানি বের হয়, মনে চায় আহারে একটু পানি খায়ালায়। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই সব ইবাদত অন্য যার লেগে করতে পারস, কিন্তু আমি জানি রোজা আমার জন্যই করছস, এ কারণে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুই রোজা রাখছস আমার জন্য, আমি আল্লাহ তোরে নিজ হাতে পুরস্কার দেব। শুধু তাই নয়, এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম আবার মজহুলের সিগা দিয়া পড়েন আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। এই হাদিসের তখন অর্থ হবে আল্লাহ বলেন বান্দা তোরা রোজা রাখছস আমার জন্য, আমি আল্লাহ নিজে তোদের পুরস্কার। এ কারণে ইমানদার মুমিন মুসলমান রোজা রাখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। একটা জিনিস মনে রাখবেন, হাইরে এই যে অনেক চোর জেলে যায়, অনেক ডাকাত জেলে যায়, কিন্তু দেখা যায় জেলখানা থেকে বের হইয়া আগের চাইতে বড় ডাকাত হয়, আগের চাইতে বড় চোর হয়। কয় মিয়া হেরে চিনেন নিহের গাল কাটা 7টা মার্ডার করছে, বড় খুনি, জেল জুলুম খাইতেও কেউ ভালো হয় না। খোদার কসম করে বলি একজন চোরের ভিতরে
ভিতরে, ডাকাতের ভিতরে, ধর্ষণকারীর ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, দেখবেন দুনিয়ার কোনো পুলিশ র্যাব লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসলে ওই লোকটা অটোমেটিকলি জান্নাতের সোনার মানুষ হয়ে যায়। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানার লোকদেরকে রাত্রে বেলা দিনের বেলা বিভিন্ন স্বাভাবিকভাবে আয়েশা মানুষদেরকে পরীক্ষা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসলেন, দেখি তো মানুষগুলোর কি অবস্থা, তাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আসেনি। তিনি একটা ক্ষেতের মাঝখান দিয়া যাইতাছেন, দেখেন একজন রাখাল সেখানে বকরি চড়াইতাছে। এবার ওই রাখালরে সুন্দরভাবে যায় বলে, ওরে রাখাল, আমার তো অনেক দুধের পিপাসা পাইছে, তুমি আমারে একটু দুধ দহন করিয়া দাও। রাখাল হযরতে ওমর রে চিনে নাই, হযরতে ওমর রে না চিনা বলতেছে, কেন কেন, আমি তো দুধ দহন করতে পারবো না, কারণ এই আমার তো রাখালের দায়িত্ব দিছে, এই বকরির মালিক তো আমি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকার লোভ দিছে, কারণ এই টাকার লোভের চাইতে এই দুনিয়ায় বড় কিছুর লোভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবক, এইখানে দুনিয়ার কেউ নাই, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তুমিও টাকা পাইলা, দুনিয়ার কেউ দেখলো না, আমিও দুধ দহন কইরা খাই। এইভাবে যখন বিভিন্ন লোক দিছে হযরত ওমর, এবার যুবক শাহাদাত আঙ্গুলে উঠে বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই যুবক ডাক দিয়া বলে, এই মুসাফির ভাই, তুমি যে আমারে বিভিন্ন লোভ দেখাইতাছো, দুনিয়ার কেউ দেখবে না, তুমি একটু আমারে বলো, আমি যদি এইখানে তোমার কাছে এইটা বিক্রি করে ফেলি, দুনিয়ার কেউ তো দেখবে না, ঠিক আছে, কিন্তু ওই আল্লাহর চোখ ফাঁকি দিব কিভাবে, এই জিনিসটা তুমি একটু আমারে বলো। তুমি যদি আমারে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সিস্টেম কইতে পারো, একটা না সব আমি তোমার কাছে বিক্রি করে দিব। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে লাগলেন, না রে, এই জমানার লোকেদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছেন, রাতের বেলা বাতিটা নিভাইয়া একটু চক্ষুটা বন্ধ করে দেন, আমার কথাগুলো একটু শোনেন, ভাবেন। আমি আর আপনি রাত্রিবেলা যখন বাতিটা নিভাইয়া দেই, রুমের দরজাটা যখন আটকায়া দেই, দুনিয়ার কেউ দেখে না, আমি আর আপনি কত গুনাহ করছি, ওই গুনার অবস্থায় যদি আজরাইল তোমার আর আমার কাছে আসে, ওই গুনাহগার অবস্থায় যদি তোমার আমার মরণ হয়, যুবক, তুমি একটু বলো আমাদের কি অবস্থা হবে। এই কারণে আমি আমার যুবক ভাইদেরকে বলিয়া যাই, আমি আমার মুরব্বী আব্বাদেরকে বলিয়া যাই, গত বছর আমার আপনার সাথে কত মানুষ রমজান মাসে ছিলেন, কিন্তু হারে এই বছর তারা কবরে চলিয়া গেছেন, আছে না? গত বছর কত মানুষ তারাবিতে আমার আপনার সাথে ছিলেন, সেহরিতে ছিলেন, ইফতারিতে ছিলেন, কিন্তু এইবার তাকায়া দেখেন আমাদের পাশে কত মানুষ নাই। আহারে, আমরা কেন রোজা রাখি না? আমার নবী বলছেন, আমার নবী বলেন, আমার উম্মতকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, উতিয়াত উম্মতি খামসুন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতকে এমন 5টা পুরস্কার দেওয়া হয়েছে যা দুনিয়ার অন্য কাউরে দেওয়া হয় নাই। এই সকাল সন্ধ্যা 3 বার যারা এই আমলটা করবে, আল্লাহ তারে কাল হাসরের ময়দানে এমন পুরস্কার দিবেন, যেই পুরস্কারে বান্দা বান্দি সন্তুষ্ট হয়ে যাবে, আই মিন জান্নাতুল ফেরদাউস দিয়া দিবেন। এই দিলাম 1 নম্বর আমল। ও আমার যুবক ভাইরা, এই আমলটা তোমাদের জন্যে, কারণ বাবা এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল না।
আজকে যদি আমি আর আপনি মারা যাই, খোদার কসম এই কানার বাজারবাসী, এই খেলসিবাসী তোমার আমার জন্য একদিনের বেশি আফসোস করবে না। বলবে হারে মানুষটা খুব ভালো ছিল, অল্প বয়সে মারা গেছে, এই কথা বইলা জানাজায় যাইব, কিন্তু জানাজার থেকে আইসাই যার যার কাজে সে চলে যাবে। এই রাস্তা দিয়ে মানুষগুলো সেইভাবেই যাবে, এই ব্রিজে, এই চায়ের দোকানে আড্ডাগুলো সেইভাবেই জমবে। শুধু থাকবো না তুমি আর আমি রে বাবা। এই কারণে এই ছোট্ট ছোট্ট আমলগুলা যদি করতে পারি, খোদার কসম মুমিন মুসলমান তোমার আর আমার মরণের কোনো ভয় নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? ঠিক কিনা? এই কারণে আমার যুবক ভাইরা, রাস্তাঘাটে হঠাৎ মৃত্যু আমাদের হয় কি হয় না? হুন্ডা অ্যাক্সিডেন্টে এই যে রাস্তাটা গিয়েছে গত রমজান মাসে, আমাদের ওই চান্দনের রাকিব এই রাস্তায় মারা গিয়েছে। তো এই দুনিয়ায় কে কখন মারা যায় আমার জানা নাই, তবে আমার নবী বলছেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একটা আমল করবে 3 বার, আমার নবী বলেন আল্লাহ তারে হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আমার নবী বলেন যারা সকাল সন্ধ্যায় 3 বার এই আমলটা করবে, আল্লাহ তাদেরকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচাবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার নেন 3 নম্বর আমল। নবীজির একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল জুয়াইরিয়া, উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। একদিন ফজরের নামাজটা পড়া যায় নামাজে অত্যন্ত সুন্দরভাবে তিনি আমল করতেছেন। নবীজি সেইখান দিয়ে বের হইলেন। নবীজি সকালবেলা বের হইয়া দুপুর পর্যন্ত বাহিরেই ছিলেন। দুপুরবেলা আবার জুয়াইরিয়ার কাছে আসলেন। আয়েশা দেখেন জুয়াইরিয়া সেইভাবেই আমলের লিপ্ত আছে, ওই যায় নামাজে বসে। নবীজি বললেন জুয়াইরিয়া রে, সকালবেলা তোমারে যাওয়ার সময় দেখলাম যায় নামাজে বসা, দুপুরবেলা আসলাম সেইখানেই বসা দেখলাম, তুমি কি সকাল থেকে এই পর্যন্ত যায় নামাজ থেকে উঠো না? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না আমি সেই যায় নামাজ থেকে উঠি নাই, সকাল থেকে দুপুর পর্যন্ত আমল করতেছি। আল্লাহু আকবার। নবীজি বলে জুয়াইরিয়া তুমি এত কি আমল করো? আমি তো সকালবেলা এইখান থেকে যখন বের হইছি, এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মাত্র 5টা শব্দ পড়ছি। তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত যত আমল করছ, তোমার আমলের চাইতে আমার ওই 5টা শব্দ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তোমরা সকাল সন্ধ্যায় 3 বার সেই আমলগুলা করো, যে আমলে সকাল থেকে দুপুর পর্যন্ত যেই সওয়াব, আমার নবী বলছেন আল্লাহ তোমাদের এই ছোট্ট আমলটাই তার চাইতেও বেশি সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সকালবেলা পড়ব 3 বার, সন্ধ্যাবেলা পড়ব 3 বার। দেখেন আমি অন্য সময় যে আমল দেই সে আমলগুলো একটু ছোট ছোট, কিন্তু আজকের এই আমলগুলো একটু বড় বড়, কিন্তু হয়তো স্মরণে থাকবে না, কিন্তু আবার যেদিন একদিন মসজিদে শুনবেন বলবেন হায়রে আমিনুল ইসলাম শরীয়তপুরি আমাদেরকে পড়ায়া দিছে। বাবা আমি যখন আমলগুলো পড়াবো আমার সাথে সাথে বলবেন, কারণ একটা পড়া যদি মাওলা পাকের দরবারে কবুল হয়, হতে পারে এই একটা পড়ার উসিলায় আল্লাহ আপনার আমার ঠিকানা জান্নাত লিখে রাখবেন। কারণ এইখানে কত মানুষ আছেন, কত কোরআনে হাফেজ আছেন, আমি আর আপনি হয়তো আল্লাহর কাছে প্রিয় না, কিন্তু অনেক বান্দা বান্দি আছেন যাদের হাত উঠাইতে দেরি আছে, আল্লাহর কবুল করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল দেই, সেটা আমি সব জায়গায় বলি, কিন্তু আমলটা যেহেতু একটু বড় তাই আমি পড়ায়া দেই। আমার নবী বলছেন, দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দাবান্দি মারা যায়, আমার নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ আপনারা একটু আমার সাথে পড়বার পারবেন না? পিছন থেকে যদি কোনো যুবক ভাই না বুঝো আমার একটু বলবা হুজুর একটু বলে দেন, আমি আবার বলে দিব, কারণ জান্নাতে আমি একা যেতে চাই না, আমি চাই আল্লাহর দস্তরখানার মেহমানদারিতে আমরা খেলছিবাসী, শরীয়তপুরবাসী, নড়িয়াবাসী, পালনবাসী সবাই আমরা একত্রিত হইয়া জান্নাতে নবীজির হাউজে কাউসারের পানি পান করব। সবাই পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি জানি এখন যদি জিজ্ঞাসা করি যুবক, এখন যদি জিজ্ঞাসা করি আব্বা, এখন যদি জিজ্ঞাসা করি চাচা, এখন যদি জিজ্ঞাসা করি ও দাদা, পর্দানিশীন আম্মা জানদেরকে যদি বলো ও আম্মা জান, জীবনে কোনোদিন সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ছিলেন? অধিকাংশ মানুষই মাথা নাড়াবেন, যারা ওই দিনকে আমার বয়ানে ছিলেন না, অধিকাংশ মানুষই মাথা নাড়াবেন, হুজুর কোনোদিন এটা পড়ি, আজকে এটা পড়লাম। আরে যেই ময়দানে আইসা, যেই মাদ্রাসার মাহফিলে আইসা, যেই মুজিবুর রহমান ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা ও যুব সমাজের মাহফিলে আইসা জীবনের প্রথম জান্নাতে যাওয়ার আমল করলেন, আমার তো মনে হয় আজকের দরবার আরশের মালিকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এত সুন্দর বাগান, কোরআনের বাগান, এত সুন্দর মাহফিল, ফি কুল্লি সানাতিন, প্রতি বছর হোক, আমরা চাই কি চাই? এই মাদ্রাসা শুধু একজনের না, এই মাদ্রাসা আপনাদের সকলের, এই মাদ্রাসা আমাদের সকলের। তাই এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাগানকে তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আজকে একটা জিনিস দেখেন, এখন আমাদের হলো আমলের সময়, কারণ গতকাল আমরা শবে বরাত পালন করেছি, এখন শাবান মাস চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসটা আসতেন
নবীজি আগের চাইতে তার আমলগুলা বাড়ায়া দিতেন, কারণ সামনে আসতেছে রমজান। প্রত্যেক ব্যবসায়ীর যেমনি ভাবে একটা সিজন থাকে কাম করার, কামাই করার, প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানের একটা সিজন হচ্ছে, একটা সিজন হচ্ছে। সব একটু জিকির করেন লা ইলাহা। ভাই একটু সামনে আগে আগে বসি, আমরা অপর ভাইদেরকে বসার জায়গা করে দেই। ভিতরে লাগলে আপনার এইখানে এসে দাঁড়ায় আসুন। থাক, আমি বলি যে যেইখানে দাঁড়ায়া বয়ান, যেহেতু জায়গা একটু ছোট, যে যেইখানে দাঁড়ায়া বয়ান শুনে মজা পেতেছে আমরা ওখানেই তাকে দাঁড়াইতে দিই। তবে ভিতরে এসে দাঁড়াইলে দেখা যায় কি সবার একটু ভালো হয় আর কি। কারণ অনেক সময় বাহিরে থাকলে এই যে অনেকজন ওই দিকে তাকায় ফেলছে, এখানে যদি জায়গা নাই আমরা যে যেখানে পারি দাঁড়ায় বয়ান শুনি ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা ভাইজান, আপনারা একটু কষ্ট করে, আশা করি একটা সুন্দর আলোচনা আপনারা আমার থেকে উপহার পাবেন, অনেক সুন্দর একটা আলোচনা। আপনারা কষ্ট করে এই রুমগুলো আছে, রুমগুলোর ভিতরে বসার ব্যবস্থা আছে, স্টুল আছে। দেখেন এইখানে আমরা দুনিয়াবি কোনো কথা বলতেছি, মানুষের কোনো কথা বলতেছি, সব কিন্তু আল্লাহর কথা বলতেছি। এই ক্যামেরাটা দেখেন, আপনারা একটু কষ্ট করে সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখানে বসে যান, রুম আছে, সুন্দর করে বসে যান। ঠান্ডার ভিতরে কেন আপনারা দাঁড়ায় থাকবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন যেখানে ছিলাম, প্রত্যেক ব্যবসায়ীর যেমন কাম করার সিজন আছে, মুসলমানদেরও একটা কাজ করার সিজন আছে। সেই কাজ করার সিজনটার নাম হলো রমাদান। কারণ আবার নবী বলেন যে বান্দাবান্দি এই মাসে একটা নফল কাজ করে, আল্লাহ তার আমল নামায় একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ কাজ করে, আল্লাহ তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। এই কারণে এটা হলো ইমানদারদের কামাই করার সিজন, সওয়াব কামাই করার সিজন। সেই মাস সামনে আসতেছে। আহারে শবে বরাত আসলে দেখবেন আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করে যে কয়দিন পরই তারাবি আসতেছে। প্রথম 6 দিন তারাবিতে যাওন যাইব না, ইমাম সাহেব একটু কেরাত বড় বড়, এটা আসেনি না। তারাবি যত কষ্টই হোক আমরা পড়বো ইনশাআল্লাহ। সবে বরাত আসলে একটা ফিল হয় যে তারাবি পড়ুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দি কয় না خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرحبا। এরকম একটা ফিল হয় কি হয় না? এই কারণেই তো আমার নবী হাদিসে বলছেন আহসু হেলালা শাবান আলি রমাদান। এই শাবান মাসে যখন আসে তখন তোমরা শাবানের দিনগুলাকে গুনে রাখো যে আজকে 16 তারিখ আর 14 দিন পরই রমজান আসতেছে।
আরে অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। এমন একটা সময় এখন আমরা আছি, এই সময়টাতে আমাদের যুব সমাজ এখন ইসলামের দিকে আসতে চায় না। এই যুব সমাজ জায়েদ খানের দিকবাজি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু আমাদের ওয়াজ মাহফিলগুলোতে অনেক জায়গায় আমরা দেখা যায় শ্রোতা পাওয়া যায় না, আছে না? অথচ ইমানদার মুমিন মুসলমান একটা কথা আমারে বলেন, গানের প্যান্ডেলে গেলে সওয়াব না গুনাহ। কিন্তু হারে বড় কষ্ট লাগে, এই যে আমরা ছোট্ট সময় থেকে শবে বরাত উদযাপন করি, পালন করি। গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন আহলে হাদিসের আলেম বলতাছেন শবে বরাত মসজিদে পালন করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ, আর একটু আসতে বলেন না। শবে বরাত মসজিদে পালন করার চাইতে বেশ্যাখানায় থাকা। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি জানেন, আমি কিন্তু একজন নরম দিলের মানুষ। যে যেই তরিকারই আলেম হোক, আমি সবাইকে সম্মান করি। কারণ আমি মনে করি পীর যার যার, মুরিদ যার যার, ইসলাম সবার। পীর যার যার, কোরআন সবার। পীর যার যার, কালিমা সবার। আর আমাদের ডিভাইডের দরকার নাই। এখন আমরা মুসলমান এক হয়ে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিলে নাস্তিকের গোষ্ঠী পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, সেই আহলে হাদিসের শায়েখ বলতেছেন কয় মসজিদে শবে বরাত পালন করার চাইতে আরেক গত বছর বলতে সিনেমা দেখা ভালো। আর এই বছর বলছে বেশ্যাখানা, জানি বুঝেন, খয়কার খা ন কয় রসিকার কি, তো ওই জায়গায় নাকি থাকা ভালো। আমি একটা জিনিস ভাবলাম, হায় রে, আমার নবী হাদিসে বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই দুনিয়ার সবচাইতে প্রিয় স্থানের নাম হলো মসজিদ। আরে মসজিদে আমি এমনি বসে থাকলে সওয়াব হয় কি হয় না? এই কারণে কেউ যদি আমাদেরকে সমস্যায় ফেলতে না পারে, শবে বরাত বেদআত, এইটা বেদআত, এইগুলো যেন বলতে না পারে, আমি আপনাদেরকে ছোট্ট একখানা হাদিস একদম রেফারেন্স সহ দলিল সহ বইলা দিয়া যাব। তখন আপনারা এই ধরনের শায়েক আসলে তার সাথে কোনো রাগারাগি নাই, দ্বন্দ্ব নাই, তাকে আমরা ভালোবাসা বুঝায় দিব, ভাই সাহেব এইগুলা বইলা আমাদের মুসলমানদের ভিতরে আর পেছ লাগায়েন না। এমনি আমরা জুব্বাওয়ালা যে ফারা পাঞ্জাবি পরে হেরা দেখতে পারি না, যার টুপি লম্বা হে ছোট টুপিওয়ালারা দেখতে পারে না, এমনি আমাদের ভিতরে দলাদলির দরকার নাই, আর পেছ লাগায়েন না, ঠিক কিনা? দেখেন তারা বলে শবে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিস নাই। শবে বরাতের ব্যাপারে অনেক হাদিস আছে যায়িফ, তবে একখানা হাদিস আমি বলে যাই ইনশাআল্লাহ। এই হাদিসটাকে আহলে হাদিসরা যারা শায়েখ মনে করে, আহলে হাদিসদের যিনি সবচেয়ে বড় শায়েখ নাসিরউদ্দিন আলবানী, তিনিও এই হাদিসকে সহি বলেছেন। হাদিসটা কি? عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14তম রজনীতে তথা শবে বরাতে বান্দার দিকে মনোনিবেশ করেন। এমন কি এই রাতে যারা আল্লাহর কাছে মাফ চায়, 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইরে মাফ করে দেয়। সবাই আওয়াজ দিয়া বলেন কয় শ্রেণী? এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। সবাই বলেন আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? এই মাথা দুনিয়ার কোন রাজার সামনে, দুনিয়ার কোন পীরের সামনে, দুনিয়ার কোন ব্যক্তির সামনে মুসলমানদের কল্লা অবনত হয় না। মুসলমানদের কল্লা একমাত্র অবনীত হয় মালিকুল মুলক, সকল রাজাদের রাজা, সকল বাদশাদের বাদশা, এই 7 আকাশ 7 জমিনের মালিক মহান আল্লাহর সামনে, ঠিক কিনা? আল্লাহ বলে এই আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহ তাদেরকে মাফ করেন। 2 নম্বর মুশাহিন, যাদের অন্তর ভরা হিংসা,
মানুষের উন্নতি দেখতে পারে না, এলাকার কেউ যদি ভালো খায় দেখতে পারে না, এলাকার একজন বিদেশ যা বিল্ডিং উড়াইছে ঠাডাটা ওর উপরে সবার আগে পড়ে না ওর বিল্ডিং এর উপরে, এরকম যারা হিংসুক আমার নবী বলেন এই হিংসুকদেরকেও লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে আল্লাহ মাফ করে। এ কারণে আমরা কেউ হিংসা করব? আমার ভাই, আমার পাশের ভাই যদি তিনি দুনিয়াতে ভালো থাকেন, ভালো খায়, আমি বক্তা, আমার সমবয়সী একজন বক্তা যদি আমার উপরে উঠে যায়, এতে তো আমার আনন্দিত হওয়ার কথা, এতে তো আমার কষ্ট পাওয়ার কথা না। যদি আমি কষ্ট পাই বুঝতে হবে আমার ভিতরে ভেজাল আছে, আর যদি আনন্দ পাই বুঝতে হবে আমি মুসলমান, ঠিক কিনা? এই হাদিসটাকে, এটা কিন্তু শবে বরাতের হাদিস। আহলে হাদিসদের শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি তার কিতাব আস-সিলসিলাতুস সহিহা আল মুজাল্লাদাতুল কামিলা এই কিতাবের ৩ নম্বর খণ্ডের 1144 নম্বর অধ্যায়ে 218 নম্বর পৃষ্ঠায় এই হাদিসকে উল্লেখ করে বলেন হাদাল হাদিসু সহিহুন, শবে বরাতের এই হাদিসটা সম্পূর্ণ সহিহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, উনি সহি কইলেও সহি, না কইলেও সহি, কিন্তু আহলে হাদিসরা যারা শায়েখ মানে তার কথাটা তো তারা মানবে। শুধু তাই নয়, এই হাদিস শুধু মুআজ ইবনে জাবাল বলেন নাই, এই হাদিস আবু সালাবা, আব্দুল্লাহ ইবনে আমর, আবু মুসা আশআরী, আবু হুরাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আউফ ইবনে মালিক, আম্মা জান আয়েশা সহকারে অসংখ্য সাহাবী এই শবে বরাতের হাদিসটা বয়ান করছেন। এত কিছু উল্লেখ করিয়া শায়েখ নাসিরউদ্দিন আলবানী বলেন ওয়া জুমলাতুল কাউল ইন্নাল হাদিসা বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। উনি বলেন এত সাহাবী এই শবে বরাতের হাদিস উল্লেখ করার কারণে এই শবে বরাতের হাদিসটা এমন সহিহ হইছে, এই হাদিসের সনদ নিয়ে আর কোনো সন্দেহ নাই। তাই যারা বলতে চান শবে বরাত বেদাত, শবে বরাত নাই, আমি আপনাদেরকে বলবো আমাদের জনসাধারণকে মসজিদ থেকে আর দূরে সরায়েন না। এমনি আমরা মসজিদে যাই না, আমাদের যুবকরা এখন মসজিদ তো দূরের কথা, অনেক জায়গার যুবকরা বলে হুজুর পশ্চিম দিকে উষ্টাও খায় না। এই অবস্থায় আমাদেরকে আর মসজিদ থেকে দূরে সরায়েন না ও আমার আহলে হাদিসের ভাইরা। আর আমাদেরকে শবে বরাত থেকে, বিভিন্ন আমল থেকে বেদাত বলে আমাদেরকে সরাই দিয়েন না। সরানোর আগে এই হাদিসখানা, আপনাদের গুরু ঠাকুরের হাদিসখানা একটু মোতালা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইলমের দরজা খুলে দেবে, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান একটা কথাও আজে বাজে কথা বলবো না, সব কোরআন হাদিস দিয়া কথা বলবো। সামনে রমজান আসতেছে, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খেলশির ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইমানদারদের দল, তোমাদের উপর রোজা আবশ্যক করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ দেখেন কেমন দয়ালু। যদি শুধু এতটুকুই আল্লাহ বলতেন কুতিবা আলাইকুমুস সিয়াম, পরের আল্লাহ কিছু বলতেন না যদি, তাহলে রোজার বিধানটা আমাদের কাছে একটু কষ্ট লাগতো। কিন্তু আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটা জিনিস ভালো করে দেখবেন যুবক ভাইরা, আমি আর আপনি যদি একটু ঠান্ডা লাগে, জ্বর আসে, আমার আপনার ভয় লাগে, কিন্তু আমারে আর আপনারে দইরা যদি শরীয়তপুর সদর হসপিটালে নিয়ে যায়, যায়া দেখবেন সেখানে আমার আপনার চাইতো বড় বড় রোগী শোয়া। মনে করছেন একজনের কুবাইছে, আপনি দেখেন হাত চেলাবেলা হয়ে গেছে। 2 দিন আগে কাজীর হাটের পরে গনির মুড়ে ভোর 3টা বাজে ডাকাতি করতে গেছিল, দেখলাম ওদেরকেও পিড়াইয়া আমগো শরীয়তপুর সদর হসপিটালে ভর্তি করছে। আপনারে যদি ওইখানে নাই, আপনি কইবেন আইরে আমার তো জ্বর আইছে, হ্যাঁ আইয়া দিয়ে আমার তো বড় পাপি আছে, কিসের দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। কারণ যেই কাজের ভিতরে একাধিক ব্যক্তি পাওয়া যায়, সেই কাজটা অনেকের কাছে হালকা লাগে। এই যে হারে আমাদের শরীয়তপুর মাদারীপুরের ছেলেরা লিবিয়া দিয়া কত কষ্ট কইরা আমগো ভাই ব্রাদাররা ইতালি ঢুকে
অথচ মোবাইলে লিবিয়ার বোট আর নদী দেখলেই তো আমাদের চোখ দিয়া পানি পড়ে। কিন্তু আমার যুবক ভাইরা যখন দেখে হাইরে আমার বয়সী ছেলে আমার মতো ভাত খায়, আমার মতো গোসল করে, আমার মতো হাত, ওরা যেহেতু নদী পার হইয়া যাইতে পারছে আমিও পারবো, এরকম সাহস আইসা পড়ে। আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করছে। আল্লাহ এই আয়াত এতটুকু অংশ বইলা আল্লাহ বুঝাইলেন, এ বান্দাদের দল, তোদের উপর আমি আল্লাহ একা রোজা দেই নাই, তোদের আগের উম্মতেরাও রোজা রাখছে। তারা যেহেতু রোজা রাখছে তাই তোরাও 14 ঘন্টা 15 ঘন্টা রৌদ্রের ভিতরে পইরাও রোজা রাখতে পারবি, ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ আরো সান্ত্বনা দেন, এই তোরা রোজা দেইকা ভয় পাস না, আইয়ামাম মা'দুদা, এই রোজা 2 মাস না 5 মাস না 1 বছর না, রোজা কয় মাস? সবাই আওয়াজ দিয়া বলেন রোজা কয় মাস? এরপরে আমার আল্লাহ এই বিধানটা আরো হালকা করেন। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমার আল্লাহ বলেন এই তোদের ভিতরে যারা অসুস্থ, তোদের ভিতরে যারা সফর অবস্থায় আছে তাদের এখন রোজা রাখা লাগবে না। তারা যদি অসুস্থতার কারণে এখন রোজা না রাখে পরে তাদের রোজা রাখলেও হবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজার বিধানটা সহজ করে দিতেছেন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমার কলিজার টুকরা যুবক ভাইরা, রাস্তায় যারা আছেন, স্কুলের ভিতরে যারা আছো, সামনে যারা আসুরে ভাই, পাস্ট ইজ পাস্ট, অতীত হয়ে গেছে। এই বছর থেকে রোজা রাখবো, এই ধরনের মন মানসিকতা রাখতে হবে ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে রোজা রাখলে আমার নবী বলছেন তোমরা রমজান মাসের 4টা কাজ বেশি বেশি করবা। সবাই একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নম্বরে আমার নবী বলেন ইস্তাগফিরু ফিহি মিন 4 খিসাল খাসলাতাইন আল্লাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা। আমার নবী বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি 4টা কাজ করবা। 1 নম্বর হলো ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। 2 নম্বর তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। 4 নম্বরে ওয়াতাউযুনা বিহি মিনান নার, তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এ কারণেই তো তারাবির নামাজটা পড়া হাফেজ সাহেবরা আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আমার নবী বলছেন তোমরা রমজান মাসে, ও আমার আম্মা জানেরা, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোনেরা, ও আমার সামনে যারা আছেন অডিয়েন্স, সবাই মনে রাখবেন রমজান মাসে নবী বলছেন 4টা কাজ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এবার আসেন এই রমজানের রোজা রাখলে কি উপকার? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজা রাখলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখবেন, আমি আর আপনি ধরেন নামাজ পড়ি, নামাজ এটা আমার ভিতরে এটা আসতে পারে। আমি জায়গার নাম কব না, এক জায়গায় নামাজ পড়তেছি, রমজান মাসের কাহিনী। এখন ইমাম সাহেব সালাম ফিরাইছে, বড় মসজিদ, সালাম ফিরাইছে মতন একজনে আটকা বইলে উঠছে, নামাজ হচ্ছে 3 রাকাত।
এই কথা যখন কইছে বেড়ারে এমনভাবে খেকখানে দিয়েছে মসজিদের সবাই, বেড়া গেছে চুপ হইয়া। যাক, বেড়ায় সুন্নত টুন্নত পড়ার পরে আমি গেছি, কাকা মসজিদের সবার কাছে নামাজ হলো 4 রাকাত, তোমার কাছে 3 রাকাত হইল। সে কয় বাজারের নামটা আমি কইলাম না, কইলে সবাই চিনবে। এই বাজারে আমার দোকান আছে 4টা, আমি নামাজের ভিতরে হিসাব পাইলাম 3টা। যদি নামাজ 4 রাকাত আমি তো 4টার হিসাব পাইতাম, 3টার হিসাব তো পাইতাম। আমি কই কাকা এই কথা আমারে কইছেন আর কারোর সাথে শেয়ার করেন না, আপনার কই না মসজিদের ভিতরে শেষ করে দিল, ঠিক কিনা? এই যে দেখেন দুনিয়ার অন্য ইবাদত করার ক্ষেত্রে আমাদের একটা মানুষের সন্তুষ্টি থাকতে পারে, কিন্তু রোজার ক্ষেত্রে সত্যি কথা ভাই, আমি আর আপনি যখন রৌদ্রের ভিতরে কষ্ট করে কাম করে হারে, যখন পুকুরের ভিতরে এইভাবে যখন ডুবটা দেই, মনে চায় পুকুরের ভিতরে পানিটা খায়ালায়, আহ কি শান্তি। শুধু তাই নয়, অজু যখন করি কল যখন চাবাই কি সুন্দর ঠান্ডা পানি বের হয়, মনে চায় আহারে একটু পানি খায়ালায়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই সব ইবাদত অন্য যার লেগে করতে পারস, কিন্তু আমি জানি রোজা আমার জন্যই করছস, এ কারণে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুই রোজা রাখছস আমার জন্য, আমি আল্লাহ তোরে নিজ হাতে পুরস্কার দেব। শুধু তাই নয়, এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম আবার মজহুলের সিগা দিয়া পড়েন আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। এই হাদিসের তখন অর্থ হবে, আল্লাহ বলেন বান্দা তোরা রোজা রাখছস আমার জন্য, আমি আল্লাহ নিজে তোদের পুরস্কার। এ কারণে ইমানদার মুমিন মুসলমান রোজা রাখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। একটা জিনিস মনে রাখবেন, হাইরে এই যে অনেক চোর জেলে যায়, অনেক ডাকাত জেলে যায়, কিন্তু দেখা যায় জেলখানা থেকে বের হইয়া আগের চাইতে বড় ডাকাত হয়, আগের চাইতে বড় চোর হয়। কয় মিয়া হেরে চিনেন নিহের গাল কাটা 7টা মার্ডার করছে, বড় খুনি। জেল জুলুম খাইতেও কেউ ভালো হয় না। খোদার কসম করে বলি, একজন চোরের ভিতরে, ডাকাতের ভিতরে, ধর্ষণকারীর ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, দেখবেন দুনিয়ার কোনো পুলিশ র্যাব লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসলে ওই লোকটা অটোমেটিকলি জান্নাতের সোনার মানুষ হয়ে যায়। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার লোকদেরকে রাত্রে বেলা দিনের বেলা বিভিন্ন স্বাভাবিকভাবে আইসা মানুষদেরকে পরীক্ষা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসলেন, দেখি তো মানুষগুলোর কি অবস্থা, তাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আসেনি। তিনি একটা ক্ষেতের মাঝখান দিয়া যাইতাছেন, দেখেন একজন রাখাল সেখানে বকরি চড়াইতাছে। এবার ওই রাখালরে সুন্দরভাবে যায় বলে, ওরে রাখাল, আমার তো অনেক দুধের পিপাসা পাইছে, তুমি আমারে একটু দুধ দহন করিয়া দাও। রাখাল হযরতে ওমর রে চিনে নাই, হযরতে ওমর রে না চিনা বলতেছে, কেন আমি তো দুধ দহন করতে পারবো না, কারণ এই আমার তো রাখালের দায়িত্ব দিছে, এই বকরির মালিক তো আমি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকার লোভ দিছে, কারণ এই টাকার লোভের চাইতে এই দুনিয়ায় বড় কিছুর লোভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবক, এইখানে দুনিয়ার কেউ নাই, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তুমিও টাকা পাইলা, দুনিয়ার কেউ দেখলো না, আমিও দুধ দহন কইরা খাই। এইভাবে যখন বিভিন্ন লোক দিছে হযরত ওমর, এবার যুবক শাহাদাত আঙ্গুলে উঠে বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই যুবক ডাক দিয়া বলে, এই মুসাফির ভাই, তুমি যে আমারে বিভিন্ন লোভ দেখাইতাছো, দুনিয়ার কেউ দেখবে না, তুমি একটু আমারে বলো, আমি যদি এইখানে তোমার কাছে এইটা বিক্রি করে ফেলি, দুনিয়ার কেউ তো দেখবে না, ঠিক আছে, কিন্তু ওই আল্লাহর চোখ ফাঁকিয়ে দিব কিভাবে, এই জিনিসটা তুমি একটু আমারে বলো। তুমি
যদি আমারে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সিস্টেম কইতে পারো, একটা না সব আমি তোমার কাছে বিক্রি করে দিব। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে লাগলেন, না রে, এই জমানার লোকেদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছেন, রাতের বেলা বাতিটা নিভাইয়া একটু চক্ষুটা বন্ধ করে দেন, আমার কথাগুলো একটু শোনেন, ভাবেন। আমি আর আপনি রাত্রিবেলা যখন বাতিটা নিভাইয়া দেই, রুমের দরজাটা যখন আটকায়া দেন, দুনিয়ার কেউ দেখে না। আমি আর আপনি কত গুনাহ করছি, ওই গুনার অবস্থায় যদি আজরাইল তোমার আর আমার কাছে আসে, ওই গুনাহগার অবস্থায় যদি তোমার আমার মরণ হয়, যুবক, তুমি একটু বলো আমাদের কি অবস্থা হবে? এই কারণে আমি আমার যুবক ভাইদেরকে বলিয়া যাই, আমি আমার মুরব্বী আব্বাদেরকে বলিয়া যাই, গত বছর আমার আপনার সাথে কত মানুষ রমজান মাসে ছিলেন, কিন্তু আহারে এই বছর তারা কবরে চলিয়া গেছেন, আছে না? গত বছর কত মানুষ তারাবিতে আমার আপনার সাথে ছিলেন, সেহরিতে ছিলেন, ইফতারিতে ছিলেন, কিন্তু এইবার তাকায়া দেখেন আমাদের পাশে কত মানুষ নাই। আহারে আমরা কেন রোজা রাখি না? আমার নবী বলছেন, আমার নবী বলেন, আমার উম্মতকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, উতিয়াত উম্মতি খামসুন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতকে এমন 5টা পুরস্কার দেওয়া হয়েছে যা দুনিয়ার অন্য কাউরে দেওয়া হয় নাই। আমরা যারা কষ্ট করে রোজা রাখি, আমার নবী বলেন আমাদের অনেক পুরস্কার, এর ভিতরে বিশেষ পুরস্কার 5টা। সবাই একটু আস্তে আওয়াজ দিয়া কোন কয় না, আরো জোরে জোর হয় না, জোর হয় না। মুরব্বীরা একটু আস্তে আস্তে, ঢাকা আফতাবনগরে বয়ান করতেছি, অনেক মুরব্বী আব্বা যান, আমার তো কইবার মন চায়, পোলাপানের চিল্লা চিল্লি দেখা আমার ভিতরে তো হিট উঠে জায়গা। আমি তো হিটটা একটু কন্ট্রোল করেন, বুড়া মানুষ, পরে তো আবার ওই যে মুস্তাকের মতো বয়স হয়ে যাবে বুড়িরা বেটা, পরে আবার 30-এর মতো 18 বছরের যুবক, মন খারাপ, ওই রকম একটা মাইয়া লাগবো। আমি রাগ, আপনি কন্ট্রোল করেন বাবা, কি যুবকটা ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ ওরা একটু জোরে দিন, আপনারা মই মুরব্বীর একটু সমস্যা নাই। অন্ত হুজুর কি এর জোয়ান বুড়া, এখানে আসছি আল্লাহর দিনের কথা হচ্ছে, সুবহানাল্লাহ কইবো, আলহামদুলিল্লাহ কইবো, আজকে আকাশ সম পরিমাণ নেকি লয়ে বাড়িতে যান, ঠিক কি না? আমার নবী বলেন যারা রোজাদার আছে আল্লাহ তাদেরকে বিশেষভাবে 5টা পুরস্কার দান করেন। 1 নম্বর, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, আমার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘ্রাণের চাইতেও প্রিয়। শুধু তাই নয়, রোজাদারের 2 নম্বর পুরস্কার, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু, রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকে পুরা মাখলুক তার ক্ষমার দোয়া করে, এমনকি সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা মাছটা পর্যন্ত রোজাদারের ক্ষমার জন্য দোয়া করে, আল্লাহ খেলছির ওই রোজাদাররে তুমি মাফ করে দাও, খেলছির ওই রোজাদারকে মাফ করে দাও। আল্লাহু আকবার। নম্বর পুরস্কার, ওয়ায়ুযায়িনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য যে বিশেষ জান্নাত আছে, রায়্যান নামক জান্নাত, এই রায়্যান নামক জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করে। রোজাদারদের 4 নম্বর পুরস্কার, ওয়াতুসফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করে দেয়। আল্লাহু আকবার। এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে বড় বড় শয়তান যদি শিকলে থাকে, তারপরও তো দেখি রমজান মাসে মাঝে মধ্যে আমাদের আশপাশের বাজারে চুরি হয় কি হয় না? একটা জিনিস মনে রাখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যে শয়তানদেরকে আটকায় রাখেন, এটা হলো জিন শয়তানরে আটকায় রাখেন, কিন্তু আমাকে মানুষ শয়তানরে তো আটকায় রাখে না। তো ওর কাছে তো আর রমজান মাস নাই, ওই মনে করে আরে রমজান মাসে সবাই সেহরি খায় ঘুমাইছে, লাগা চুরি, তখনই যা চুরি করে, ঠিক কিনা? 5
নম্বর রোজাদারদের পুরস্কার আমার নবী বলেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। এই রোজাদাররা, এই খেলশির মুসলমানেরা যখন সারা বছর রোজা রাখে, আমার নবী বলেন 29 রমজানে 30 রমজানে যখন অত্যন্ত সুন্দরভাবে আইসা তারা যখন রোজাগুলাকে ভাঙ্গে, আমার নবী বলেন তাদের সকল গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয় ঈদগাহে যাওয়ার আগে। তাহলে রোজাদারদের এই 5টা পুরস্কার যদি আমরা নিতে চাই, এখন থেকে আমাদের আমল করতে হবে, এখন থেকে আমাদের ইবাদতের মজমা করতে হবে, এখন থেকে আমাদের মসজিদ পানে যেতে হবে, এখন থেকে আমাদের মাদ্রাসায় যেতে হবে, এখন থেকে আমাদের মাদ্রাসা মসজিদে দান করার মতো হিম্মত আমাদেরকে গড়ে তুলতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ার কোনো কিছুর জন্য বানান নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ইবাদত করার জন্য বানাইছেন, ঠিক কিনা? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আশা করি আপনারা বয়ান শুইনা কিছু কিছু মেসেজ পাইতেছেন। আমার কথা হলো, আপনি আমার কথা 10 মিনিট শুনবেন, আপনার একটা মেসেজ পাইতে হবে। কারণ এক কান্দা শুনলাম, আরেক কান্দা বের করে দিলাম, এই ওয়াজ শুইনা লক্ষ বছরও আমাদের কোনো ঠিক হবে না, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতির এবং মানুষ জাতির বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই শাবান মাসে আমরা যদি আগে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নফল পড়তাম না, এখন আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে, নফল পড়তে হবে, দান সদকা বাড়ায়া দিতে হবে। এই রমজান মাস আসার আগে আমাদেরকে এইগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক কিনা? এখন যদি রমজানের একটা গজল শোনাই দেই, আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? ইন্ডিয়ার, আহারে ইন্ডিয়ার মানুষেরা আমারে খুব মিস করতেছে। কারণ এই মাসের 24 তারিখ থেকে আমার ডেট দেওয়া ছিল ইন্ডিয়া, কিন্তু আমি যাই নাই, কারণ দুবাইতে যাব 5 তারিখ, এরপরে আবার 10 তারিখে আইসা পরের দিন থেকে আবার তারাবি। তো এটা তো শরীর নাকি রবট, তো একটা ক্লান্তি ভাব আসতে পারে। এই কারণে ভাবলাম ইন্ডিয়ার ভিসার মেয়াদ যেহেতু বেশি, 6 মাস পাইয়া গেছি, মাল্টিপল, যতবার ইচ্ছা ততবার, তো এবার একটু পরে যাই। আজকে আবার ইন্ডিয়ার লোকজন ফোন দিছে, ভাইজান আপনি একটু ভিডিও কলে জানাই দেন যে আপনি আসতে পারবেন। তাকে জন্য আবার ভিডিও করে পাঠাইছি, ভাই আমি আসতে পারতেছি না। তাই না যাওয়ার কারণে আপনাদের সাথে আমাদের মোলাকাত হয়েছে। এই মোলাকাতটা একজন মালিক দিয়েছেন, তিনি কে? ইন্ডিয়ার মানুষ খালি গজল শুনতে চায়। আপনাকেও একটা রমজান সম্বন্ধে গজল শোনাই দিমনি? হাদিয়া মাদিয়া দিবেননি? না, হাদিয়া দেওয়ান লাগতো না। দোয়া দিতে পারবেন না ইনশাআল্লাহ যে আল্লাহ আমিনুল ইসলাম শরীয়তপুরীকে তুমি এমন কোরআনের পাখি হিসেবে কবুল করো, কোরআনের পাখির মতো যেন 50 বছর সারা বিশ্বে ইসলামের খিদমত করতে পারে। আল্লামা শাহ আহমদ শফির মতো, আল্লামা মামুনুল হকের যজ্ঞোদ্দেশ্যের মতো সারা দেশে যেন ইসলামের কথা বাতিলদের সামনে অকুণ্ঠভাবে তুলে ধরতে পারে। আল্লাহ তুমি কবুল করো, সবাই আল্লাহুম্মা আমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খুদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে। সবাই মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মারহাবাদি কয় না। এই কারণে আমার যুবক ভাইদেরকে আমি একটা জিনিস বলে যাব, দেখেন আমরা কিন্তু এমনি সময়ে সকালবেলা ঘুমের তুলি 10টা বাজে, সকালের নাস্তা খাইতে যায় 12টা। আপনি 12টা পর্যন্ত যেমনি এভাবে অভুক্ত অবস্থায় ছিলেন, না খেয়া ছিলেন, এই রমজান মাসে একটু হিম্মত করেন। জান যদি থাকে হিম্মত, আল হিম্মত হিয়াল ইসমুল আজম। ইনশাআল্লাহ একটা রোজা আমরা কেউ যারা বালেগ হইছি, সুস্থ আছি, একটা রোজা আমরা কেউ ভাঙবো না। এইখানে যারা আছেন, ওইখানে যারা আছেন, একটু আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আপনারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি খুব মাহে রমজান আপনার স্বাগতম, স্বাগতম মাহে রমজান, মাহে রমজান, স্বাগতম, স্বাগতম। মাশাআল্লাহ। এইটাতে কি হবে জানেন, আমাদের ভিতরে রমজান চলে আসতেছে, এই ফিলিংসটা আসবে। কারণ ইমানদার মুমিন মুসলমান একটা জিনিস দেখবেন, 31st নাইট আসলে আহারে কত আগের থেকে প্ল্যান করে যে আজকে 31শে জানুয়ারি শরীয়তপুর সদরে যাইয়া সবার আগে 12টা 1 মিনিটে বমটা আমি ফুটাইব। কিন্তু ওইভাবে বম ফুটাইলে সোয়াব না গুনাহ। কিন্তু এই যে আমরা যে বলতেছি মাহে রমজান, আপনারা গেলেন স্বাগতম, আল্লাহ কইবেন ফেরেশতারা এরা কি চায় এই রাত্রিবেলা, এরা এই গভীর রাত্রে কি চায়? ফেরেশতারা আমাদের নানার নাম, দাদার নাম, বাবার নাম যারা এই গ্রামে চলে গেছেন সবার নাম দিয়া দেয়। আর পরে আল্লাহ এরা নিজেরা মাফ চায়, নিজেদের পূর্বপুরুষদের জন্য মাফ চায়। আল্লাহ কয় কুরআনের পাখিদের উসিলায়, মাহফিলের উসিলায় পুরা এলাকার কবরস্থানের মুর্দার গুলাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিয়া দাও। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আলোচনার লম্বা করব না, আলোচনার বেশি করব না রে বাবা, কারণ আমারও খিদা লাইগা গেছে, আমরা কেউ এখন খাই নাই। আমার আল্লাহ আলোচনা তো চালাবো, কি মজা লাগেনি? মন দিয়ে এই যে আলোচনা শুনলেন, মজা লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আরেকটু চলুক, থাকবেন না ইনশাল্লাহ? কে কে থাকবেন না একটু হাত টান দিই। যাক, এর একটা মজা রসিকতা, কারণ বয়ানের ভিতরে সবই থাকতে হয়, একটু মজাক থাকতে হয়, হাসি থাকতে হয়, তালগোল থাকতে হয়, তবে সেটা কুরআন সুন্নাহর বাইরে যেন না যায়। ঠিক কিনা? কুরআন সুন্নাহর আমলি মজমায় সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান কোনো দিকে নজর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া জানায়া দেয়, মান জাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা। রাস্তায় যারা আছেন, স্কুলের এইখানে যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবাই দিলের কান দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, কে আসো, কে আসো যারা আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় দান করবা। এরপরে আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় দান করার উপকারিতা কি? আল্লাহ বলেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন বান্দা, তোরা যদি আমি আল্লাহর ঋণ দাও, আমি আল্লাহ তোদের গুনাহ খাতা মাফ কইরা তোদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইল, তদানীন্তন মানুষের ভিতরে 3টা দল হয়ে গেল। একদল বলা বলি করতে লাগলো, আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চায়? তার মানে আল্লাহ হলো গরিব, আমরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ। আস্তে কইরা কন। তারা এইভাবে আল্লাহরে কটাক্ষ করলো, কয় আল্লাহ কোনো ধনী না, আল্লাহ হলেন গরিব আর আমরা হইলাম ধনী। আল্লাহ যদি ধনী হইতো আল্লাহ আমাদের কাছে ঋণ চাইতো। 2 নম্বর দল হয়ে গেল যারা কইল আমরা আল্লাহর রাস্তায় দান করুম না, আমরা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিব না, আমরা কৃপণতা করুন, দেখি আল্লাহ আমাদেরকে কি করতে পারে। নাউজুবিল্লাহ। 3 নম্বর দল হলেন ইমানদার মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদের দল।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ডাক দিয়া বললেন, সাহাবারে আল্লাহ তোমাদের থেকে ঋণ চাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, আল্লাহ কেন 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 আমাদের থেকে ঋণ চাই? এবার নবীজি বললেন, এই সাহাবারা আল্লাহ তোমাদের থেকে ঋণ চাই, আল্লাহ তোমাদের থেকে দান করা চাই। এর একটাই কারণ, এই দানের বিনিময়ে আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতে করতে চায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দান করার জন্য পাগল পারা হয়ে গেলেন। এর ভিতরে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল আবু দরদা। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চইলা গেলেন। নবীজির যায়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কেন দান করতে বলতেছেন? আল্লাহ তো ধনী, আল্লাহ কেন আমাদের কাছে টাকা চান? আল্লাহ এই টাকা চাই আমাদেরকে কি বুঝাইতে চান? এবার নবীজি বলে, সাহাবী আবু দরদা, আল্লাহ তোমাদের থেকে ঋণ চাইয়া, আল্লাহ তোমাদেরকে ঋণ চাইয়া আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। এবার আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখন জান্নাতের কথা শুনলেন, ও আমার যুবক ভাইরা, তোমার আর আমার এমবির খরচ কত টাকা চইলা যায়, তুমি আর আমি কত জায়গায় একটা যদি এলাকায় শর্ট পিচ লিগ সারে, ফুল পিচ লিগ সারে, একটা যদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সারে, তোমার আমার থেকে 1000 টাকা চায়। আমার গ্রামে হাইরে, ও তোমার গ্রামে দেখো কত টুর্নামেন্ট চলে, কত কিছু চলে, তোমার আমার 1000 2000 টাকা যায় কি যায় না? সাহাবীরা যখন জান্নাতের কথা শুনলেন, আবু দরদা নবীজিকে দৌড়ে এসে বললেন, নবী গো, আমার 2টা খেজুর বাগান আছে, এই 2টা খেজুর বাগানে আমি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। আল্লাহু আকবার। এবার নবীজি বলে, আবু দরদা তোমার মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো, 2টা খেজুর বাগান লাগবে না, একটা খেজুর বাগান দাও, কারণ 2টা দিলে তুমি তোমার পরিবারকে কিভাবে চালাবা? এবার আবু দরদা বলে, নবী কেউ 2টা খেজুর বাগানের ভিতরে, একটা খেজুর বাগানের ভিতরে 600 খেজুর গাছ আছে, আর 600 খেজুর গাছের ভিতরে অনেক বেশি ফল হইছে, খেজুর হইছে। যেই বাগানটা বড়, যেই বাগানটার ভিতরে গাছ বেশি, সেই বাগানটাই আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে যখন দান কইরা বাড়িতে গেছে, ও আমার আম্মা জানেরা, ও আমার পর্দানিশীন বোনেরা, এইভাবে যখন দান কইরা সাহাবী বাড়িতে গেছেন, এবার বাড়িতে যায়া সুন্দরভাবে নবীজির কথা শুনতাছে স্ত্রীরে যায় বলে, নবীজি বলছিল দান করতে, জান্নাতের বিনিময়ে দান কইরা জান্নাত কিনে আস। স্ত্রী সাহাবী আবু দরদারে বলে, বর্তমান স্ত্রীরা হইলে তো রাগারাগি করতো, আমরা খাবো কি, আমার মেয়েরা খাবে কি? কিন্তু আবু দরদার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ করছেন, আপনার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, কারণ রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক কেউ না। আওয়াজ দিয়ে বলেন, আমার কলেজের টুকরা যুবকরা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। তোমার আর আমার যে আল্লাহ সকালে ধনী রাখছেন, চাইলে সে আল্লাহ তোমার আর আমার সন্ধ্যাবেলা গরিব বানায় দিতে পারেন। এই চিত্র দেখার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আইরে মাঝে মধ্যে বুজুশ্বর বাজারে যখন দাঁড়ায় থাকি, 2-1 সুঠাম দেহের মানুষ, অত্যন্ত দেখতে ভালো, আইসা হাত পাতে, হুজুর কিছু সাহায্য করে, চোখের পানি টলমল টলমল করে। বলি, ভাই দেখতে এত সুন্দর, কেন আপনি হাত পাততেছেন? কয় হুজুর, ওই যে 2018 সালে আহারে আমাদের ঘরটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, বিদেশ থেকে একটা বিল্ডিং করছিলাম, কিন্তু বিল্ডিংটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাইরে তার মতো শুধু একজন না, এইরকম নড়িয়ার শত শত মানুষের ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান
আমরা কেউ মায়া মোহাব্বত টাকার প্রতি যদি কখনো ডাক আসে, এখনই আমি আপনাদেরকে চাইব এই মাদ্রাসার জন্য না, এইখানের কোনো কিছুর জন্য না রে বাবা। এই যে প্যান্ডেল করছে, এই যে মাইক আনছে, এই যে একটা কিছু করছে, এর পিছনে খরচ আছে না? না, এই মাহফিলের খরচ বাবদ আমার প্রিন্সিপাল হুজুর পয়লা দিছেন। হুজুর আপনি কিছু চাইয়েন, এলাকাবাসী যা দেয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন কখন কার দেওয়াকে কবুল করবেন আমরা কেউ জানি না। এই কারণে এই মজলিসের ভিতরে এমন কেউ আছেন কেন আমার কাছে নামটা দিবেন হুজুর? এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার মা বাপরে কতদিন দইরা দেখি না, অথবা হুজুর আমার মা বাবা অসুস্থ, তাদের সুস্থতার জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলের খরচ বাবদ হুজুর আমি 5,000 টাকা দান করব, কেউ আছেন কিনা? অথবা আপনার সামর্থ্য অনুযায়ী, ও আমার যুবক ভাইরা, তোমার আমার সামর্থ্য অনুযায়ী হুজুর আমি 1,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 5,000 টাকা দিব, কেউ আছেন নাকি? এই শাবান মাসে একটু আসমানের মালিকের কাছে নামটা দিয়া দাও, আমি একটু নামটা ঘোষণা করুন। আমি মুসাফির মানুষ ভাই, এইখানে হয়তো আমার বাড়ি, কিন্তু এইখানে আমি কয়দিন থাকি, আজকে অমুক জায়গায়, কালকে অমুক জেলায়। আল্লাহ রাব্বুল আলামিন তো মুসাফির অবস্থায় রাখছেন। আমার নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, এর ভিতরে একজন হলো মুসাফির। এই কারণে এমন কেউ আছেন কিনা হুজুর এই মাহফিলের খরচ বাবদ আমি 5,000 টাকা দিলাম, আপনি নগদে পারেন, বাকিতে পারেন, একটু আমার কাছে নাম দেন, সবাই মিল্লা দোয়া করুন, কবুল করবে একজন, তিনি কি?